হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রঞ্জু ফ্রম গিটার রাজবাড়ি। তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের সামনে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তো আপনাদের যেরকম রেসপন্স পাচ্ছি আমি সত্যি বিমোহিত, সত্যি অনেক আনন্দিত। এটা শুধু রাজবাড়ি চ্যানেল না, এটা আমি চাচ্ছি সমস্ত মিউজিকবাসী চ্যানেল, যারা মিউজিক পছন্দ করে তাদের। আমার চ্যানেলটির নাম দেখে আপনারা বুঝতে পারছেন, গিটার রাজবাড়ি। রাজবাড়ি মিন্স রাজার বাড়ি, তার মানে গিটারের রাজার বাড়ি। আসলেই সবাই যেমন করে বলছেন, যেভাবে বলছেন, আমাকে আপ্যায়ন করছেন বা সম্বোধন করছেন, সত্যি আমি এটা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না। সত্যি আমার খুবই ভালো লাগছে, আমি সত্যি খুবই খুশি। তো প্রতি ক্লাসের ন্যায় এই ক্লাসও নিয়েও আমরা আসছি ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসটি হচ্ছে কর্ড থিওরি। কর্ড থিওরি বলতে পূর্বের ক্লাসে বলছি, একটি কর্ড গঠন করতে হলে একটি স্কেলের কয়েকটি নোট নিয়ে একটি কর্ড গঠন করা হয়ে থাকে। তো অবশ্যই একটি মাইনর কর্ড গঠন করতে হলে যে থিওরিটিক্যাল প্রয়োজন, আজকে আমাদের সেই থিওরিটিক্যাল ক্লাস। তো আজকে আমি আসছি আপনাদের মাইনর কর্ড গঠন করার থিওরি নিয়ে। একটি মাইনর কর্ড কিভাবে গঠন করব। তো এই থিওরিটা অবশ্যই আপনারা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো একটি কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো মতামত জানাবেন। আসলেই যদি আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানান, আমি খুবই খুশি হই। কারণ কি, আপনাদের মত অনুসারেই আমি একটি কথা বলছি। এই যে এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে, আপনারা আমার এই থিওরি ক্লাস অনেক সুন্দরভাবে উপভোগ করছেন। অনেকেই বলছেন, ভাই ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, আমি এর আগে এমন ক্লাস কখনো পাই নাই। তো এই কথাটা শোনার পরে আমার সত্যি মন থেকে ভালো লাগছে। আমি ট্রাই করছি আরও সুন্দর করে বলার জন্যে, দেখানোর জন্যে। আমি তো ওইভাবে কথা বলতে পারি না, তো আমি কথা বলতে চাই না, আমি আমার ভাষাটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো অবশ্যই এই মিউজিকের একটা ভাষা আছে, সেই ভাষাটা আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বোঝা যায় কিনা, বা আমার কথা একটু বোঝা যায় কিনা। তো অবশ্যই তো আজকে আসছি আমরা মাইনর কর্ড কীভাবে গঠন করে হয়ে থাকে। থিওরিটিক্যাল বলতে হচ্ছে একটি স্কেলের, যেমন পূর্বে আমার স্কেলের ক্লাস দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন। পূর্বের স্কেল ক্লাসগুলো যদি আপনারা না ফলো করেন তাহলে এটা বুঝবেন না। তো স্কেল হচ্ছে একটি নির্দিষ্ট নিয়মে একগুচ্ছ শব্দকে একটি টনিক নোট ধরে, এ থেকে যে পর্যন্ত যে একটা নোট আছে বা স্বর আছে, এই টনিক নোট এ থেকে যে পর্যন্ত যে কোনো একটি ধরে যে স্কেল গঠন করা হয়ে থাকে সেটি হচ্ছে একটি স্কেল। তো আমরা আজকে আসছি হচ্ছে মাইনর স্কেল সম্পর্কে, মাইনর কর্ড সম্পর্কে। তো মাইনর কর্ড যদি জানতে চাই, অবশ্যই আমাদের মাইনর স্কেল জানতে হবে। তাহলে আমাদের মাইনর স্কেল পূর্বের ক্লাসে দিয়ে আছে, তো অবশ্যই আপনারা পূর্বের ক্লাস থেকে আমাদের মাইনর স্কেলটা শিখে আসবেন। তো যদি আপনারা মাইনর স্কেল শিখে আসতে পারেন, আজকে আমরা শিখাতে আসছি হচ্ছে মাইনর কর্ড। তো মাইনর কর্ডের থিওরি আছে। মাইনর কর্ড হচ্ছে মাইনর স্কেলের 1, 3, 5 নোট মিলে যে একটি কর্ড গঠন করা হয়ে থাকে, যে তিনটি নোট মিলে কর্ড গঠন করা হয়ে থাকে, সেটা হচ্ছে মাইনর কর্ড। তাহলে কি বুঝলেন? মাইনর কর্ড হচ্ছে একটি মাইনর স্কেলের 1, 3, 5 নোট নিয়ে একটি মাইনর কর্ড গঠন করা হয়ে থাকে। ওকে, মাইনর কর্ড তাহলে কীভাবে গঠন করা হয়ে থাকে? মাইনর স্কেলের 1, 3, 5 নোট নিয়ে একটি কর্ড গঠন করা হয়ে থাকে, মাইনর কর্ড। এখন এই এ থেকে জি পর্যন্ত প্রত্যেকটা সার দেবেন না বি আর ইতে, পূর্বে ক্লাসে বলছি। তো এই যে 12টা নোট পাইলেন, এই 12টা নোটের ভিতর থেকে যে নোট টনিক নোট বা রুট নোট বা সোম নোট ধরে যে স্কেল গঠন করবেন, ওই স্কেলের নাম অনুসারে স্কেলের নাম হলো, মনে করেন। তাহলে এখন মাইনর স্কেল ওইভাবে গঠন করবেন, পূর্বে ক্লাসে দেওয়া আছে, ভালো করে ফলো করবেন। মাইনর স্কেলের ওই একটা নোট নাম নিলেন, মনে করেন সাপোজ আজকে আপনাদের শেখাবো এ মাইনর কর্ড। এ মাইনর কর্ড যদিও আমার খুব প্রিয় একটা কর্ড। এ মাইনর কর্ড ধরবেন, এ মাইনর কর্ড ধরে এই নোট, তাহলে এ মাইনর এ নোট ধরে, এ নোট মানে এ স্কেল, এ মাইনর স্কেল। এ স্কেল বললে মেজর কর্ড, আর এ মাইনর বললে মাইনর বলবেন, মাইনর সাথে যোগ করে বলবেন। এ মাইনর স্কেলের 1, 3, 5 নোট নিয়ে যে কর্ড গঠন করা হয়ে থাকে সেটি মাইনর কর্ড, তার মানে এ মাইনর স্কেল। ক্লিয়ার?
একটি মাইনর স্কেলের যদি 1 3 5 নোট নিয়ে যদি একটি কর্ড গঠন করা হয়ে থাকে, তাহলে এ মাইনর স্কেলের 1 3 5 নোট নিয়ে যে কর্ড গঠন করা হয়ে থাকে সেটি এ মাইনর কর্ড। তাহলে এ মাইনর স্কেলের 1 3 5 নোট নিয়ে যদি এ মাইনর কর্ড গঠন করা হয়ে থাকে, যদি এখানে এ জায়গায় রিপ্লেস করে আমি সি দিই, সি মাইনর স্কেলের 1 3 5 নোট নিয়ে যে কর্ড গঠন করা হয়ে থাকে সেটি সি। এভাবেই সির পরে ডি মাইনর স্কেলের 1 3 5 নোট নিয়ে যে কর্ড গঠন করা হয়ে থাকে সেটি ডি মাইনর কর্ড। ওকে, এখন যদি ই মাইনর স্কেলের 1 3 5 নোট নিয়ে কর্ড গঠন করা হয়ে থাকে সেটি কি কর্ড হবে আপনাদের প্রশ্ন থাকলো। হ্যাঁ, অবশ্যই অনেকে জেনে গেছে নিশ্চয়ই এই কর্ডটি, তাহলে ই মাইনর কর্ড। ক্লিয়ার? যদি ই মাইনর স্কেলের 1 3 5 নোট নিয়ে যদি কর্ড গঠন করা হয়ে থাকে সে কর্ডটা নিশ্চয়ই ই মাইনর কর্ড। ক্লিয়ার? এখন আমরা যেহেতু আপনারা আসলে থিওরিটিক্যালি বুঝছেন কিনা আমি বোর্ডে গিয়ে আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আপনার একটু ধৈর্য সহকারে একটু শুনতে থাকবেন। আসলে এক্সাইটেড হওয়ার কিছু নাই, এটা ধৈর্য হারা হওয়ার কিছু নাই, এটা যতটা ধৈর্যশীলভাবে মনোযোগী হয়ে গিটারটা প্র্যাকটিস করতে হবে। আর ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত টানবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন ব্ল্যাকবোর্ডে গিয়ে দেখি কিভাবে একটি স্কেল থেকে কর্ড গঠন করা হয়ে থাকে। তো চলুন দেখি। আমি সত্যি অনেক খুশি যে এই কারণে আপনারা সবাই আমার এই ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখছেন এবং বুঝছেন। কিছু কিছু মানুষের সমস্যা থাকতে পারে, তারা কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন, খুবই খুশি হচ্ছি। তো পরবর্তীতেও যে তারা বুঝতেছেন এই জন্য আমি খুবই খুশি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে মাইনর কর্ড। অবশ্যই কিছুক্ষণ আগেই বললাম মাইনর কর্ড হচ্ছে একটি মাইনর স্কেলের 1 3 5 নোট। তাহলে আজকে আমি আপনাদের শেখাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি হচ্ছে এ মাইনর কর্ড, এ মাইনর থিওরি। আচ্ছা, যদি একটা মাইনর স্কেলের 1 3 5 নোট নিয়ে যদি একটা কর্ড গঠন করা হয়ে থাকে, তাহলে এ মাইনর স্কেলের যদি 1 3 5 নোট নেই তাহলে অবশ্যই সেটি আমাদের এ মাইনর কর্ড। তো আমি একটা এর থেকে আমাদের টোটাল পৃথিবীতে 12টি স্বর আছে, প্রকৃত স্বর 7টি, পাশ্চাত্য স্বর 5টি। এই যে 7 5 12টি স্বর, এই 12টি স্বর এ থেকে দেখি কিভাবে হয়। তাহলে আজকে আমাদের যে মাইনর কর্ড অবশ্যই পূর্বের স্কেল সম্পর্কে ধারণা হচ্ছে। কিছুক্ষণ আগে বললাম মাইনর কর্ড হচ্ছে একটি মাইনর স্কেলের 1 3 5 নোট। যদি মাইনর স্কেলের 1 3 5 নোট নেই, আমরা আজকে যেহেতু শিখবো এ মাইনর কর্ড। যদি এ মাইনর কর্ড শিখি তাহলে এ মাইনর স্কেলটা অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এ মাইনর স্কেলের যে 12টি নোট থাকে আমরা বোঝাচ্ছি। তাহলে এ মাইনর থেকে যদি আমরা হিসাব করি, এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প। এই যে 12টি নোট, এই 12টি নোট পূর্বে আমরা জানছেন। তাহলে আমরা 12টি নোট থেকে অবশ্যই জানেন প্রকৃতির স্বর 7টি, পাশ্চাত্য স্বর 5টি, 7 5 12টি, পৃথিবীতে 12টি স্বর আছে। তাহলে এই 12টি স্বরের মধ্যে আমরা এ মাইনর স্কেলটা জানতে চাচ্ছি। অবশ্যই এ মাইনর স্কেলের যে আপনার যে থিওরি আমার পূর্বের ক্লাসে দেওয়া আছে সেই থিওরিটা মুখস্থ করবেন। যেরকম থিওরিটা আবার জানা আছে এরকম মাইনর স্কেল, টোন, সেমিটোন, টোন, সেমিটোন, টোন। তাহলে এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আমরা এই সূত্র অনুসারে আমরা এ মাইনর স্কেলটা বের করব। তাহলে এ মাইনর স্কেল বের করতে হলে অবশ্যই আপনার মনে আছে এ থেকে নিলাম, এটা মনে করেন এ থেকে একটা টোন নেব, এখান থেকে বি পাইলাম, এটা টোন নিছি। এখানে বি থেকে একটা সেমিটোন, এটা সি নিছি, সেমিটোন সি। এখান থেকে একটা টোন ডি নিলাম, ডি। এখান থেকে আরেকটা টোন, এটা ই। এখানে একটা সেমিটোন, এটা এফ। এখান থেকে ফুল টোন, এটা জি। এটা আবার ফুল টোন, এটা এ। তাহলে আপনারা অবশ্যই বুঝছেন যে এটা হচ্ছে মাইনর স্কেল সূত্র। আমরা এখন যেহেতু এ থেকে ধরবো মানে এ মাইনর স্কেল বের করব, তাহলে এই সূত্র অনুসারে এ মাইনর স্কেল বের করলাম। এ মাইনর স্কেলের এই কয়টি নোট আছে, কিভাবে এই নোটটা যদি আমরা সাজাই 1 2 3 4
5 6 7 8, এই 8টি স্বর পাইলো, কিন্তু এই স্বরের নাম তো একই। এখানে যদি আমরা কয়েকজন থাকি, আমি রঞ্জু, এ মুবিন, এ মাউন ভাই, এ পঙ্কজ দাদা, এ যদি বিপ্লব ভাই, এই কয়েকজন যদি থাকে, কেউ যদি এসে ডাক দেয় এই মুবিন, তাহলে আমরা কেউ না তাকাইলে মুবিনই কিন্তু তাকাবে, তাই না? তাহলে অবশ্যই আমাদের এইখানে একটি নামই কাউন্ট করবে, এখানে নামের কাউন্ট হবে একটি, তার মানে এ এ মিলে গেলে একটি স্বর একই সেই, তাহলে এটা উপরে নিচে একই স্বর কিন্তু, তাহলে আমাদের স্বর পেলাম 7টি। তাহলে প্রকৃত স্বর 7টি, এটা আপনারা পাইলেন। প্রকৃত স্বর 7টি আর পাশ্চাত্য স্বর 5টি, সেটা আপনারা পরে বুঝবেন। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, কিবোর্ড যারা বাজায়, হারমোনিয়াম যারা বাজায়, দেখবেন কালোগুলা অবশ্যই শার্প, সেগুলো মাথায় রাখবেন। শার্পগুলা প্রত্যেকটা শার্প দিবেন না শুধু বি আর ইতে, ঠিক আছে? ওটা সি থেকে শুরু করছে, আপনার মাথায় রাখবেন, ওটা শিখে যাবেন। ওটা তো এই শব্দ, ওটা তো ইজি ব্যাপার, কারণ কি ওটা তো শব্দ থাকেই, টোকা দিলেই শব্দ হয়, ঠিক না? এটা মাথায় রাখবেন। আর গিটার শব্দ তৈরি করতে হয়, তো অবশ্যই আমার থিওরিগুলো ফলো করবেন। তাহলে অবশ্যই আমরা এ মাইনর স্কেল পাইলাম, ক্লিয়ার? যদি এ মাইনর স্কেল পেয়ে থাকি, তাহলে আমরা বের করব এ মাইনর কর্ড, ওকে? যদি এ মাইনর কর্ডটা বের করতে থাকি, অবশ্যই আপনারা এতক্ষণ মুখস্থ হয়ে গেছে যে 1 3 5, এই মাইনর স্কেলের 1 3 5 নোট নিলে মাইনর কর্ড হয়। তাহলে আমরা এ মাইনর স্কেল ধরছি, যে মাইনর স্কেলেই ধরবেন না কেন, সেই যে মাইনর স্কেলই ধরুক না কেন, সেই মাইনর স্কেলের নাম অনুসারে সেই কর্ডটা হবে। তাহলে এটা ধরছি এ মাইনর স্কেল, তাহলে এ মাইনর স্কেলের নেব 1 3 5, তাহলে নিলাম হচ্ছে 1-এ আছে হচ্ছে এ, 2-এ আছে হচ্ছে, সরি আমরা 2-এ নেব না, আমরা নেব হচ্ছে 1 3 5। তাহলে মাইনর স্কেলের 1-এ আছে হচ্ছে এ নিলাম। তাহলে মাইনর স্কেলে আমরা যেহেতু এ মাইনর স্কেল ধরছি, এ মাইনর স্কেলের 1 নাম্বার আছে এ, তাহলে এ নিলাম। তারপরে 3 নাম্বার আছে সি নিলাম। 5 নাম্বার আছে ই নিলাম। তাহলে আমরা 3টি কর্ড অলরেডি নিয়ে নিলাম। এই 3টি কর্ড নেওয়ার মানে হচ্ছে, পূর্বে বললাম একটি কর্ড গঠন করতে হলে 3টি কর্ড লাগে, 3টি নোট লাগে। একটি কর্ড গঠন করতে হলে 3টি নোট লাগে, 3টি নোট আমরা নিয়ে নিলাম অলরেডি। কিভাবে নোট লাগে সেটা সূত্র অনুসারে লাগে, লিখে দিলাম। তো অবশ্যই ACE যেভাবেই ধরেন, যেখান থেকেই ধরেন, কর্ডটা এ মাইনর কর্ড দাঁড়াবে, ওকে? তাহলে আমরা আজকে বুঝলাম, এ মাইনর কর্ড কয়টা নোটে গঠন করা হয়ে থাকে, কি নোটে গঠন করা হয়ে থাকে, কিভাবে গঠন করা হয়ে থাকে, অবশ্যই আপনারা বুঝছেন। যদি না বুঝে থাকেন, অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ক্লাসটা বুঝতে অসুবিধা হলেও জানাবেন, কেমন হলো সেটাও জানাবেন। আপনাদের মতামত আমার জন্যে ইন্সপায়ার পাবো। যদি আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান কেমন হলো, বা কোনটা বুঝতে অসুবিধা হলো, বা আসলেই বুঝছেন কি না। যদি কমেন্টসের মাধ্যমে জানান, আমি সত্যি খুশি হব। অবশ্যই আমি চাবো যে, একদম মন থেকে চাচ্ছি যে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনার একটা সাবস্ক্রাইবে আপনার সাথে থাকার একটা অধিকার হয়ে গেল, একটা বন্ধুত্ব হয়ে গেল। এই বন্ধুত্বের বিনিময়ে আমরা চেষ্টা করব আমার ভালোবাসা আপনাদেরকে দেওয়ার জন্যে। আপনারাও ধৈর্য সহকারে আমার ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন। শুধু দেখতে থাকবেন আমার চ্যানেলটা, আমি কেমন করছি জানাবেন। অবশ্যই আপনাদের সুস্থতা কামনা করি, আপনারা ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। ইনশাল্লাহ আর বেশি কথা বলবো না, আমার জন্য দোয়া করতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, গিটার রাজবাড়ির সাথে থাকবেন, ভালো থাকবেন। এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।